জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসলে মহিলারা রমজান আসলে অনেকে ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রেখে রমজানের রোজা কন্টিনিউ করে। সেটা শরীয়তে কতটুকু সমর্থন করে। আসলে এখানে একটি কথা আমাদেরকে একটু বিস্তারিত জেনে নিতে হবে যে মহিলাদের যে মাসিক পিরিয়ড বা ঋতুস্রাব হয়, এটা আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি একটা করুণা। কারণ তারা যে সন্তান নেবার মতো যে ক্ষমতা এবং তাদের জরায়ুতে যে সন্তান স্টে করবার যে ক্ষমতা, এই ক্ষমতা দেবার জন্যে আল্লাহ তাদেরকে সেই রোগটি দিয়েছেন। অর্থাৎ প্রতি মাসে তাদের শরীর থেকে কিছু দূষিত রক্ত কিন্তু আল্লাহ তাআলা বের করে দেন এবং সেই দূষিত রক্ত বের হয়ে যাবার পরে এরা নিরাপদ থাকেন এবং নতুন রক্ত সৃষ্টির মাধ্যমে তাদের জরায়ু নিরাপদ থাকে এবং সন্তান নিতে তারা সক্ষম হন। সেক্ষেত্রে কিন্তু আপনি আল্লাহ তাআলা যে সিস্টেমটা দিয়েছেন, সেই সিস্টেম কিন্তু আপনি বন্ধ করতে পারেন না। সেটা বন্ধ করে আপনি রমজানের রোজা রেখেছেন, খুব বুদ্ধিমানের কাজ করেছেন। আপনি চিন্তা করতেছেন যে আমার চেয়ে বুদ্ধিমান আর কেউ নেই। যেহেতু টেকনোলজি এসেছে। কিন্তু আপনি তো রমজানের রোজা এভাবে পালন করতে গিয়ে আপনার শরীরটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন। মাঝখানে ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রেখে আপনার আয়রন ট্যাবলেট না খেয়ে আবার কিন্তু আপনি আপনার ফিল কন্টিনিউ করবার মাধ্যমে আপনি যথারীতি যে আপনার পিরিয়ড হয়, সেটাকে যে বন্ধ রেখেছেন, এই বন্ধ রাখার মাধ্যমে আপনার শরীরে যেকোনো আত্মঘাতী মরণব্যাধি হতে পারে। এই মরণব্যাধি যেমন জরায়ুতে টিউমার হতে পারে বা অন্য কোনো জরায়ুতে ক্যান্সার হতে পারে বা অন্য কোনো রোগ হতে পারে। আপনি রমজানের কঠিন রোজার জন্য এটা করবার কোনো দরকার নেই। দেখুন, আপনাকে তো অপশন দেওয়া হয়েছে যে আপনাকে যখন রমজানে আপনার পিরিয়ড চলবে তখন আপনি রোজা রাখবেন না। রোজা না রেখে আপনি রমজানের পরে এ সময় আপনি রোজা রাখবেন না। দিনের বেলায় খাবেন। একটু গোপনীয়তার সাথে, ঘরে যেন কোনো মেম্বাররা বুঝতে না পারে বা রোজার পরিবেশ যেন নষ্ট না হয়। এরপরে আপনি রমজানের পরে গিয়ে এই রোজাগুলো আপনি ভেঙে, ভেঙে রাখতে পারবেন। এটা তো আপনার কষ্টের কোনো কারণ নাই। কিন্তু রমজানে তো আপনাকে লাগাতার রাখতে হচ্ছে। চাইলে আপনি হয়তো ১০ দিন, ৭ দিন বা ৩ দিন রোজা ভেঙেছেন। তো ১০ টা রোজাকে আপনি ভাগ করে রাখতে পারেন সপ্তাহে ২ দিন করে বা ১ দিন রেখে ১ দিন ভাঙলেন, ১ দিন করে ১ দিন ভাঙলেন। এভাবে তো আপনার জন্য জিনিসটা আসান হয়ে যায়। কিন্তু আপনি তো হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। জবাবদিহি করতে হবে না। এত ওষুধপত্র কি আপনাকে আল্লাহকে রাজি করবার দরকার কি? আসলে হয় কি, মেয়েরা ওঠা নয়। মেয়েরা রোজা রাখাটাকে ভয় পায়। উনারা মনে করে যে এখন সবার সাথে মিলে একযোগে সেটা তালে, তালে চলে যাচ্ছে রোজাটা। এভাবে রেখে দেই, ইফতার একসাথে করলাম, সেহরি একসাথে খেলাম। রমজানের পরে আবার সেহরির জন্য উঠবে কে? রোজা পালন করবে কে? তাহলে তো আপনি আল্লাহকে ভয় করলেন না। আল্লাহকে ভয় করা মানে আল্লাহ আপনাকে যে সুযোগটা দিয়েছে, সেই সুযোগটা নেওয়া। সেই নেওয়ার মাধ্যমে আপনার শরীরকে ভালো রাখা এবং পরবর্তীতে আপনি আপনার সুবিধাজনক সময়ে রোজাগুলো কিন্তু আপনি পূরণ করে দেওয়া। সুতরাং কোনো অবস্থাতেই আপনি চলচাতুরির মাধ্যমে কোনো কিছু, চলমান কোনো কিছুকে বন্ধ করা ঠিক হবে না। এটা আপনার জন্য ক্ষতিকর দিক বয়ে আনবে। আপনি রোজা রেখেছেন ঠিক আছে, কিন্তু আপনি তো শরীরকে শেষ করে দিচ্ছেন। কিছুদিন পরে দেখা যাবে আপনার টিউমার হচ্ছে বা আপনার এম আপনার এই যে কি বলে ঋতুস্রাবটা এম আ এটা অনিয়ম হয়ে গেছে। আপনি যখন ১ মাস বন্ধ রেখেছেন, আগামী মাসে দেখবেন নিয়মিত হচ্ছে না। আপনার পেট ব্যথা হচ্ছে, আপনার জরায়ুতে সমস্যা হচ্ছে, আপনার শারীরিক গ্রোথ এর মধ্যে সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো আপনি ডেকে আনবেন না। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেটা পালন করবেন। এতে আল্লাহ সবচেয়ে বেশি রাজি হবেন। আশা করি বিষয়টি বুঝেছেন। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।